আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা চবি কমিউনিটিতে ভর্তি পরীক্ষা দিবা, ইতিমধ্যে তোমরা জেনে গেছো এবং তোমাদের সিট প্ল্যান কিন্তু তোমাদের ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তোমাদের ১ তারিখে যেহেতু পরীক্ষাটা হবে, তোমরা অনেকেই কিন্তু আসলে কনফিউশনের মধ্যে আছো যে আসলে এইবার কত মার্ক থাকলে শিওর চান্স পাবা, পজিশন কতর মধ্যে থাকলে তুমি চান্স পাবা এবং চান্স পেতে হলে তোমাকে কয়টা এমসিকিউ দাগানো উচিত। তো এই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করবো ইন ডিটেলস। একটু ভালো করে দেখো, তাহলে তোমরা একটা আইডিয়া পাবা। তাহলে তোমরা ওই অনুযায়ী তোমাদের প্রিপারেশনটা গুছাইতে পারবা বা পরীক্ষার হলে তুমি অ্যাটেন্ড করতে পারবা। কত মার্ক থাকলে শিওর চান্স হবে। তো আমি বিগত ৪ বছরের কাটমার্কগুলো নিয়ে অ্যানালাইসিস করছি এবং দেখেছি যে আসলে ২০২০-২১ শিক্ষাবর্ষে ২০২০-২১ শিক্ষাবর্ষে যারা চান্স পাইছিল তাদের হচ্ছে তোমার কত ৮৫ মার্ক যাদের ছিল, ৮৫ মার্ক অর্থাৎ পজিশন যাদের ৩৪০০ মতো আসছিল, অর্থাৎ ৮৫ মার্কে, অর্থাৎ ৮৫ হচ্ছে তোমার ১২০-এর মধ্যে, ১২০-এর মধ্যে তোমার ৮৫ মার্ক ছিল, অর্থাৎ পরীক্ষাতে ১০০-র মধ্যে তোমার ৬৫-র মতো পাইছিল। আর জিপিএ এসএসসি এইচএসসি সহ তোমার কত তোমার 65 এর মতো ছিল, অর্থাৎ ৮৫ পজিশনে তোমার ৩৪০০ বা ৩৩০০-র মতো পজিশন ছিল এবং সেই বছর তোমার এত পজিশন পর্যন্ত কিন্তু টানছিল। ওকে, তো ৮৫ মার্ক ছিল ২০২০-২১ শিক্ষাবর্ষে কাট মার্ক। আর ২০২১-২২ শিক্ষাবর্ষে ২১-২২ শিক্ষাবর্ষে তোমার কাট মার্কটা ছিল তোমার হচ্ছে ৯০ এর মতো, ৯০ ছিল তোমার ২১-২২ শিক্ষাবর্ষে। আবার ২২-২৩ শিক্ষাবর্ষে ২২-২৩ শিক্ষাবর্ষে তোমার কত কাটমার্কটা ছিল অ্যারাউন্ড তোমার কত ৮৫ বা তোমার কত ৮৬-র মতো। তো এইগুলো হচ্ছে তোমার কত জিপিএ সহকারে, এসএসসি এইচএসসি জিপিএ সহকারে ১২০-এর মধ্যে তোমার কত ৮৫, ৯০, ৮৫ এই মার্কগুলো অর্জন করছিল যারা, তো কাটমার্ক হয়েছিল। আবার ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৩-২৪ শিক্ষাবর্ষে তোমার কত কাটমার্কটা তোমার কত অ্যারাউন্ড তোমার কত ৯০-এর মতো ছিল। অর্থাৎ দেখো এখানে একটা জিনিস দেখো, তোমার এই দেখো এখানে একটা ভুল হয়ে গেছে। তোমার হচ্ছে এই যে দেখো জিনিসটা ২১-২২ শিক্ষাবর্ষে তোমার কত এখানে তোমার আর ৮০-র মতো যাদের ছিল, ৮০ ছিল, অর্থাৎ ৮০ ছিল তাদের চান্স হয়ে গেছিল এবং তোমাদের পজিশনটা কত ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। তো দেখো ৮০ মার্ক অর্থাৎ পরীক্ষাটা কিন্তু একটু কঠিন হয়েছিল। ২১-২২ শিক্ষাবর্ষে পরীক্ষাটা একটু কঠিন হয়েছিল, অর্থাৎ ১০০-র মধ্যে তোমার কত ১০০-র মধ্যে তোমার হচ্ছে তোমার কত ৬০ এবং এসএসসি এইচএসসি জিপিএ সহকারে মোট কত ৮০, ৮০ যারা পাইছিল তারা কিন্তু চান্স পাইছিল, অর্থাৎ তাদের পজিশনটা এরকম ছিল যে তারা চান্স পেয়ে গেছিল। অর্থাৎ ৮০-র মধ্যে যারা ছিল তাদের পজিশনটা অ্যারাউন্ড তোমার কত ২০০০-এর মতো ছিল। আর সেই বছর অর্থাৎ ২১-২২ শিক্ষাবর্ষে তোমার কত ২০০০ পর্যন্ত তোমার টান ছিল, ১৯০০ সামথিং কত টান ছিল আর কি। তো এই বছর তোমার প্রশ্নটা কিন্তু অনেক কঠিন হয়েছিল। আর ২২-২৩ শিক্ষাবর্ষে তোমার কত প্রশ্নের প্যাটার্নটা তোমার ২০-২১-এর মতো হয়েছিল, ফলে তোমার কাটমার্কটা তোমার কত ৮৫, অর্থাৎ দেখো তোমার ২০-২১-এর মতো কাটমার্কটা হয়েছিল। ২৩-২৪ শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক কত ছিল ৯০। এই বছর তোমার কিন্তু অর্থাৎ ২৩-২৪ শিক্ষাবর্ষের প্রশ্নটা অনেক ইজি হয়েছিল, ফলে দেখা গেছে কাটমার্ক অনেক বেশি বেড়ে গেছিল। ওকে, তো দেখো তাহলে তুমি একটা জিনিস দেখতে পারতেছো ১০০-র মধ্যে দেখো তোমার ২৩-২৪ শিক্ষাবর্ষে ৭০ পাওয়া লাগছে ১০০-র মধ্যে। ২২-২৩ শিক্ষাবর্ষে তোমার কত ৬৫-র মতো পাইলেই তোমার চান্স হয়ে গেছে। ২১-২২ শিক্ষাবর্ষে তোমার ৬০ পাইলেই চান্স হয়ে গেছে। ২০-২১ শিক্ষাবর্ষে তোমার কত ৬৫-র মতো যারা পাইছিল তার চান্স হয়ে গেছে। তো অ্যারাউন্ড আমি ধরতে পারতাছি যে এখানে তোমার যারা আসলে ৭০ প্লাস অর্জন করতে পারো তারা শিওর থাকতে পারো যে তোমাদের চান্স হয়ে যাবে। ওকে, তাহলে এই বছর তোমার দেখো বিগত ৪ বছরের প্রশ্নগুলো অর্থাৎ কাটমার্কগুলো আমি অ্যানালাইসিস করে দেখতে পারতে ৭০-এর উপরে কিন্তু যায় নাই। ৭০-এর উপরে কিন্তু যায় না, অর্থাৎ ৬৫ তোমার থেকে তোমার ৭০ এটা হচ্ছে তোমার কত তোমার সেফ জোন। অর্থাৎ সেফ জোন বলতে একদম পারফেক্টলি সেফ জোন হচ্ছে তোমার ৭০। তো তোমার যদি কমপক্ষে ৭০ থাকে তো তুমি ইনশাআল্লাহ তুমি শিওর থাকতে পারো যে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তুমি চান্স পেয়ে যাবা। ওকে, তো এটা গেল তোমার কাটমার্ক। তো এইবারও তোমার সর্বনিম্ন তোমার টার্গেট রাখো ৭০, সর্বনিম্ন এর নিচে যেন না আসে, ১০০-র মধ্যে যেন ৭০, অর্থাৎ ৭০ মার্ক হচ্ছে তোমার কত ১০০-র মধ্যে, ১০০-র মধ্যে তোমার কত ৭০ মার্ক তুমি যেন কমপক্ষে থাকে। আর টোটালি মিলে যেন তোমার কত 90 থাকে, 90 তুলতে পারো ১২০-এর মধ্যে, ১২০-এর মধ্যে যেন তুমি কত ১২০-এর মধ্যে যেন তুমি 90 তুলতে পারো, 90 তুলতে পারো, এই জিনিসটা তুমি টার্গেট রাখবা। তারপরে দেখো পজিশন কতর মধ্যে থাকলে তোমার চান্সটা হবে। দেখো ২০-২১ শিক্ষাবর্ষে ২০-২১ শিক্ষাবর্ষে তোমার কত পজিশনটা যাদের ছিল তোমার ৩৪০০ ছিল, তারা কিন্তু চান্স পেয়েছিল এর মধ্যে যারা ছিল।
21-22 শিক্ষাবর্ষে তোমার আর 1900 সামথিং, অর্থাৎ ধরো যে 2000 এর মতো যারা ছিল তারা চান্স পাইছিল, 2000 পর্যন্ত চান্স ছিল। 22-23 শিক্ষাবর্ষে 22-23 শিক্ষাবর্ষে তোমার কত 2700 বা 2800 এর মতো কিন্তু চান্স ছিল। আর 23-24 শিক্ষাবর্ষে তোমার কত 24 শিক্ষাবর্ষে 2900 ধরো তোমার সামথিং চান্স ছিল আর কি। অর্থাৎ দেখতে পারতেছি 3000-এর মধ্যে যারা থাকবে, 3000-এর মধ্যে যারা থাকবে, দেখো 21-22 শিক্ষাবর্ষে তোমার কত একটু কম চান্স ছিল, অর্থাৎ 21-22 শিক্ষাবর্ষে তোমার 1900 পর্যন্ত চান্স ছিল, 1920 নাকি কত সামথিং পর্যন্ত টান ছিল। তো অ্যারাউন্ড তুমি ধরতে পারতেছো যে 2000-এর মধ্যে যারা থাকবা, 2000-এর মধ্যে যারা থাকবা তারা 100% তোমরা কিন্তু শিওর থাকতে পারবা, যে 100% শিওর যে তোমাদের চান্স হয়ে গেছে। আর 2000 থেকে তোমার কত 2000 থেকে 2500, 2000 থেকে তোমার কত 2500-র মধ্যে থাকবা তোমরা কত 90% তোমরা কিন্তু শিওর থাকতে পারো। আর 2500 থেকে তোমার কত 3000 যারা থাকবা, 2500 থেকে 3000 তোমরা কত 70% শিওর থাকতে পারো তোমাদের চান্স হয়ে যাবে। তাহলে বুঝতে পারতেছো পজিশনটা কতর মধ্যে থাকলে তোমাদের চান্স হবে। তো এই অনুযায়ী তোমার কিন্তু করতে হবে, অ্যাটেন্ড করতে হবে যে চান্স পেতে তোমার কয়টা এমসিকিউ দাগানো উচিত। দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা কিন্তু একটু ইজি হয়, ফলে কাটমার্কটা তোমার 90 হয় 120-এর মধ্যে, 120-এর মধ্যে। দেখো তুমি 100-র মধ্যে তোমার কত কমসে কম যদি 70 অর্জন করতে পারো তা তোমার আশা করা যায় তুমি চান্স পেয়ে যাবা। এখন 70টা যদি তুমি দাগাও তাহলে তো 70টা হবে এরকম না, তোমাকে অবশ্যই অনেক অনেক সময় শিওর ভাবে দাগানোর পরেও দেখা যায় আসলে অনেকগুলো ভুল হয়ে যায়। তো এখানে তোমার করা উচিত যে আসলে তোমার কমপক্ষে আমি মনে করি যে 90 প্লাস তোমার দাগানো উচিত, 90 প্লাস কমপক্ষে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 90 প্লাস যদি দাগাও আশা করা যাবে তোমার 70-এর উপরে পাবা আর কি। শিওর ভাবে দাগাইতে হবে আর কি, এতটা মান শিওর ভাবে তুমি দাগাইলে যে হবে এরকম না, 90 কেন 100টা দাগাইলে যে তোমার হবে এরকম না। তবে আমি বলি যে 90 প্লাস দাগানোর চেষ্টা করবা, কারণ এখানে যদি তুমি তোমার 75 যদি তুমি শিওর ভাবে দাগায় আসো, ফলে দেখা যাবে এখান থেকেও দেখা যাবে তোমার 7-8টা কাটা যাবে, 7 থেকে 8টা যদি কাটা যায় নেগেটিভ খায় তোমার দেখবা যে আসলে তোমার 63 বা তোমার 65 আসবে, 63 বা 65-তে চান্স নাও হইতে পারে। বুঝতে পারছো, চান্স নাও হইতে পারে। তুমি একটু ভালো করে খেয়াল করে দাগানোর চেষ্টা করবা, 90 প্লাস দাগানোর চেষ্টা করবা। ওকে, 90 প্লাস দাগানোর চেষ্টা করবা। তো 90 প্লাস দাগানোর চেষ্টা করবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পারছো যে আসলে কয়টা তোমার এমসিকিউ দাগানো উচিত। এই জিনিসটা মনে রাখবা যেন তোমার 90 প্লাস তোমার এমসিকিউ দাগানো হয়, এই জিনিসটা খেয়াল রাখবা। আর উল্টাপাল্টা ভাবে দাগাইও না, উল্টাপাল্টা ভাবে দাগালে যে তোমার চান্স হবে এরকমটা নয়। আর এখানে দেখো এবার কত মার্ক থাকলে শিওর চান্স হবে আমি তো বলেই দিলাম। সবসময় তোমার টার্গেট রাখবা যেন 70 প্লাস তোমার কিন্তু মার্কস যেন তুলতে পারো 100-র মধ্যে, আউট অফ কত 100, এই জিনিসটা তুমি খেয়াল রাখবা। ওকে, 70 প্লাস যেন তোমার মানে মার্কটা তুলতে পারো। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবে।